নিজের পুজো নিজেই করে নিন। পুরুষ স্ত্রী সকলেই, মহিলারা সকলেই পুজো করার অধিকার আছে। বৈদিক সংস্কৃতিতে এবং প্রাচীনকালে মেয়েরা বেদ অধ্যয়ন করত, পুজো পাঠ করত এবং মন্ত্র রচনা সবই কিন্তু, এবং কি ঋগ্বেদে হব্যদান পর্যন্ত পুজো পাঠ এবং যজ্ঞাদি কর্ম বহু স্থানে কিন্তু সেই দম্পতির উল্লেখ আছে, অর্থাৎ নারী পুরুষ সকলেই পূজা করতে পারে। আমরা যে ঋষিদের কথা আমরা জানি, সেই সমস্ত যারা মন্ত্র সৃষ্টি করেছে সেই ঋষিদের মধ্যে বহু ঋষি যারা নারী, গার্গী, লোপামুদ্রা, বিশ্ববাড়া, অপালা, ঘোষা, সাবিত্রী, সূর্যা, ইন্দ্রাণী, বাক, এরা হচ্ছে সকলেই নারী। এরা নারীরাও পুজো করতে পারে। এখনকার যুগে শ্রীরামকৃষ্ণকে তন্ত্র শিক্ষা দিতে এসেছিলেন এক ভৈরবী। শঙ্করাচার্যকে আপন মতবাদ প্রতিষ্ঠা করতে হয়েছিল একজন মহিলাকে তর্কযুদ্ধ পরাস্ত করে। এখনকার মাতৃরূপী মা শারদাকে, মা আনন্দময়ীকে শ্রী শ্রী রামকৃষ্ণ এই বিষয়ে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তার প্রথম গুরু নারী ছিলেন, তার প্রথম শিষ্য নারী ছিলেন। তাই স্বামীজি একটা কথা বলতেন যে পাখির দুটো ডানায় যদি সমানভাবে কাজ না করে এবং সমানভাবে সক্ষম না হয়, বলিষ্ঠ না হয়, তবে পাখি উঠতে পারে না। এই ডানা দিয়ে, অর্থাৎ শুধু পুরুষদের দিয়ে কোনো সমাজ চলতে পারে না। তিনি আরও বলতেন, এমন দিন আসবে যেদিন আমাদের দেশের মেয়েদের মধ্যে এই ব্রহ্মবাদিনীরা আবির্ভূত হবেন। তাই বেদেও উল্লেখ আছে, নারী এবং পুরুষ সকলেই পুজোর অধিকার আছে। অর্থাৎ এটাই বলার উদ্দেশ্য যে মেয়েরা এবং ছেলেরা উভয়ই পুজো করার অধিকার আছে। আপনারা সকাল সকাল সরস্বতী পুজোর দিন 11:57 পুজো স্টার্ট হচ্ছে। আপনারা যত সকাল সকাল সম্ভব সুন্দরভাবে যেখানে পুজো করবেন সেই জায়গাটা লিপে এবং গঙ্গা জল দিয়ে পবিত্র করে ঠাকুরকে আপনার মন মতন করে সাজান। সেখানে সাজিয়ে ঠাকুরকে প্রতিষ্ঠা করে সেখানে বসিয়ে সেই জায়গাটা পরিষ্কার করে সুন্দরভাবে আপনার মন মতন দেবীকে আপনারা সাজিয়ে নিন। তারপরে একটা বস্ত্র নিয়ে, যেখানে আপনি বসে মায়ের পুজো করবেন, সরস্বতী মায়ের পুজো করবেন, সেখানে একটা বস্ত্র পেতে দিন। পেতে দিয়ে তারপরে আপনি নিজের পুজো নিজেই করতে পারবেন। পুজোতে কি বলা হয় সেই মন্ত্র জানলে আপনিও বুঝবেন যে ব্যাপারটা কিছুই নয়, সবারই পুজো করার অধিকার আছে। এবারে সরস্বতী পুজোতে কি ফুল বেশি প্রয়োজন হয়? সাদা রঙের ফুল আর হলুদ রঙের ফুল মা সরস্বতী বেশি ভালোবাসেন। কি জোগাড় করতে হবে? খুব সামান্য জিনিস, একটা কোষাকুষি লাগবে, তাতে গঙ্গা জল হলে ভালো হয়। হরিতকি লাগবে, একটি বা দুটি হরিতকি, সাদা ফুলটা লাগে, আর লাগে তিল, আর একটু কুশ লাগে। আর যা আপনি মাকে ভোগ স্বরূপ খেতে দেবেন, যেই জিনিস দিয়ে মাকে আপনি সাজাবেন, সেগুলোর তো কোনো নির্দিষ্ট করে বলার কিছু নেই। আপনি মা সরস্বতীকে, মাকে আপনি কত সুন্দর করে সাজাবেন সেটা আপনার একান্ত মনের ব্যাপার। আপনি মাকে সুন্দরভাবে আপনার মতন সাজিয়ে নিন, কারণ আমরা সবাই নিজেকে সাজাতে ভালোবাসি। তাই মা আপনার আপনজন, আপনি মাকে আপনার মতন করে সাজিয়ে নিন। যখন মাকে সাজানো হয়ে যাবে, মাকে আপনি খাবার দেবেন। সেই ভোগ যেরকম দেন সেরকম আপনারা যার সামর্থ্য যেরকম সেই রকম মাকে থালায় আপনি খাবার দিন এবং মায়ের জন্য সেই জল দিন। জল দিয়ে যখন পুজো স্টার্ট করবেন, আপনার একটা কোষাকুষি লাগে খুব সহজভাবে। সেই কোষার মধ্যে কি নেবেন? কুশিতে জল নেবেন, হরিতকি নেবেন, আর দুটো সাদা ফুল, একটু তিল আর কুশ রেখে বাম হাতে ধরুন কুশিটাকে এবং ডান হাত দিয়ে চাপা দিন, দিয়ে ডান হাঁটুটা মুড়ে দিন। আর যদি সেও সম্ভব নয়, কোনো অসুবিধা নেই, আপনি স্বাভাবিক আসনে বসে বলুন, বিষ্ণুরোম তৎসদদ্য মাঘে মাসে মকর রাশিস্তে ভাস্করে শুক্লপক্ষে শ্রী পঞ্চমন্ত্রিথৌ, মানে পঞ্চমী যেহেতু, এর গোত্র জায়গায় আপনার নিজের নাম
আপনি গোত্র বলুন, আপনার যা যা গোত্র হয়, যার যেরকম গোত্র, ধরুন কারো শাণ্ডিল্য গোত্র, তাহলে গোত্রের জায়গায় হবে শাণ্ডিল্য গোত্র। তারপরে আপনার নাম বলুন, অমুক দেবশর্মণ, অর্থাৎ আপনার নাম যদি সঞ্জীব হয় তাহলে সঞ্জীব দেবশর্মণ। সরস্বতী প্রীতকাম, অর্থাৎ সরস্বতী মায়ের প্রীতি লাভের উদ্দেশ্যে আমি এই পুজো করছি, সেটা মাকে সংকল্প করে বলতে হয়। তাহলে প্রথম গোত্র বলুন, আপনার নাম বলুন, তারপর বলুন দেবশর্মা। সরস্বতী প্রীতকাম লেখনী মৎস্যাধার সহিত সরস্বতী পূজা কর্মহং করিষ্যে, কারণ আপনি নিজে করছেন তাই বলছেন কর্মহং করিষ্যে। অন্যের জন্য যদি করেন ব্রাহ্মণ বলবে করিষ্যামি, অর্থাৎ নিজে আপনি বলুন করিষ্যে। তাহলে হলো কি বলবেন, পুজো করতে গেলে একটা সংকল্প করতে হয়, মাকে বলতে হয়, বাংলাও বলে দিচ্ছি। তাহলে কুশিতে জল, হর্তকি সাদা তিল, এই সাদা ফুল, তিল আর কুশ রেখে বাম হাত দিয়ে কুশিটা ধরুন, ডান হাত দিয়ে চাপা দিন কুশিটা ধরে বলুন বিষ্ণুরম তৎসদদ্য মাকি মাসে মকর রাশিস্তে ভাস্করে শুক্ল পক্ষে শ্রী পঞ্চমৌ তিথৌ। গোত্র বলুন শাণ্ডিল্য গোত্র বা যে আপনার গোত্র, আপনার নাম বলুন, সে সঞ্জীব দেব শর্মনা। একটা উদাহরণ দিচ্ছি, সরস্বতী প্রীতকাম লেখনী মৎস্যধার সহিত সরস্বতী পূজা কর্মহং করিষ্যে। এর বাংলা হলো, ওং বিষ্ণু, আজ মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে মকর রাশিস্থে আমার এই গোত্র এবং এই নাম দেবী সরস্বতীর প্রীতি কামনায় এই পুস্তকাদি এবং এই লেখনী সামগ্রী সহিত দেবী সরস্বতীর পূজা করতে আমি সংকল্প করছি। এই হলো সংকল্প। এরপরে কি করবেন, একটু জল ঈশান কোণে ছিটিয়ে কুশিটি তামার পাত্রে উপর করে রেখে দিয়ে এরপর একটু আতপ চাল হাতে নিন, আতপ চাল নিয়ে ছড়াতে ছড়াতে ঘণ্টাধ্বনি করুন, অর্থাৎ বাঁ হাতে ঘণ্টা চালান আর ডান হাত দিয়ে একটু আতপ চাল ছড়িয়ে দিন। ঠিক আছে, এবারে আপনি সংকল্প করলেন পুজোর, মায়ের কাছে বলছেন যে মা, আমি এই জন্য এই দিনে, এই নির্দিষ্ট দিনে, এই গোত্রে, এই সময় আমি তোমার পুজো করার জন্য সংকল্প করেছি। এবারে সংকল্পের জন্য একটা মন্ত্র উচ্চারণ করতে হয়। কি, কারণ আমরা যে পুজো করছি, আমরা তো কোনো উদ্দেশ্য করছি কিছু চাওয়ার জন্য, সেটা মাকে বলতে হয়। ওং দেব পূর্ণাং বিবষ্টাশিচম উদ্দা সিঞ্চদ মৌপ প্রণদ্ধ মাদিদ দেবহতে ওং সংকল্পিতার্থা সিদ্ধা সন্তু পূর্ণা সন্তু মনোরথা শত্রুনাং বুদ্ধিনাশয় মিত্রনাং উদায়চ। এর বাংলা হলো, পূজনীয়া দেবী, আমার অভীষ্ট প্রদানে তুমি সক্ষম। আমি আমার অর্পণীয় বস্তু সকল সম্পূর্ণ নিরাসক্তভাবে দেবীকে সমর্পণ করব। নিরাসক্তভাবে, কোনো কিছু আসক্ত হয়ে দেবীকে দেওয়া যায় না, অর্থাৎ নিরাসক্তভাবে দেবীকে অর্পণ করব। আমার আশা আরাধ্য দেবী খুশি হয়ে আমাকে আমার চলার পথে যাতে শুভ হয় সেটা করবেন। হয়ে গেল সংকল্পসূক্ত। এবার আপনি সরস্বতীর ধ্যান করুন। যখন ধ্যান করবেন তখন আর কোনো কিছু মাথায় থাকবে না, দু চোখ বুঝবেন, কপালের দিকে আপনাকে মনটাকে রাখুন আর ভাবুন সরস্বতী মাকে কেমন দেখতে, তাকে সুন্দরভাবে দেখে নিন। মা আপনাকে দেখছে, আপনি মাকে দেখছেন, এরকম একটা মনোযোগ করুন, করে বলুন ওং তরুণ সকলমিন্দ বিভ্রতি শুভ্রকান্তি কুচভর নমিতাঙ্গী সন্ন্যাসিতাজে নিজ কর কমলদক্ষ লেখনী পুস্তক শ্রী সকল বিভ সিন্ধু পাতু বাগদেবতানঃ ইয়া কুন্দেন্দু তুষার হারো ধবলা যা শ্বেত পদ্মাসনা যা বিনাবরদণ্ড মণ্ডিত ভূয়া যা শুভ্র বস্ত্রাবৃতা যা ব্রহ্মচ্যুত শঙ্কর প্রভৃতির্ভি দুর্বৈ সদা বন্দিতা স্বামং পাতু সরস্বতী ভগবতী নিঃশেষ জাড্ডোপহা। এই হলো আপনার ধ্যান হয়ে গেল। এবারে মাকে আহ্বান করুন, মানে মাকে আসতে বলতে হবে তো, যে মা তুমি এসে আমার এই পূজা গ্রহণ করো, তাই মাকে বলতে হয়। কোনো লোক আপনার বাড়িতে আসলে কি করবেন,
আপনার আত্মীয় স্বজন আসুন আসুন, এসে আপনি সুন্দরভাবে আসন গ্রহণ করুন, বসুন। তেমনি মাকে আবাহন করুন, মাকে ডাকুন, হাতে ফুল নিন, দেবীর ধ্যান করুন, তারপরে ফুলটি ঘটে দিয়ে বলুন, ঘটের মধ্যে ফুল দিয়ে বলুন ওং ভূর্ভুবঃ স্বঃ ভর্গবতী সরস্বতী দেবী ইহা গচ্ছ ইহা গচ্ছ ইহা তিষ্ঠ ইহা তিষ্ঠ ইহা সন্নিধি ইহ সন্নিরুদ্ধস্য অত্রাধিষ্ঠানাং কুরু মম পূজাগৃহান। তাহলে এইভাবে হাত জোর করে মাকে বললাম, হে পরব্রহ্মস্বরূপিণী দেবী ভগবতী সরস্বতী, তুমি এখানে উপস্থিত থেকে আজ আমার অনুষ্ঠিত যে পূজা সেটা তুমি গ্রহণ করো। এটা হাত জোর করে মাকে বললেন এবং মাকে ডাকলেন। ঠিক আছে? এবং আরও বলতে হবে কি, একটা মন্ত্রে বলতে হবে ওং দেবেশী ভক্তি সুলভে পরিবার সমন্বিতে যাবত্তাং পূজাইষ্যামি তাবত্তাং সুস্থিরহ। মাকে বলা হলো, হে দেবী, তুমি সমস্ত পরিবার সহিত আমার পূজার স্থলে এসে আমার পূজা গ্রহণ করো এবং যতক্ষণ আমার পূজা চলবে ততক্ষণ তুমি স্থির হয়ে থেকো। হলো? এবারে নিজে যখন করবেন তখন চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা এগুলোর প্রয়োজন হয় না। কারণ আপনি কার চক্ষুদান করবেন? ভগবানের চক্ষুদান আপনার করার ক্ষমতা আছে, প্রাণ প্রতিষ্ঠা সেও আমাদের ক্ষমতা নেই, কিন্তু শাস্ত্রে আছে তার কিছু নিয়ম, সেগুলো করতে হয়, এটা বড় কথা নয়। এবারে বলুন মায়ের গায়ত্রীর কথা বলুন। মায়ের গায়ত্রী উচ্চারণ করুন 10 বার। বাগদেব্যৈ বিদ্মহে হংস বাহিন্যৈ ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। 10 বার গায়ত্রী মন্ত্র সরস্বতী মায়ের। বাগদেব্যৈ বিদ্মহে হংস বাহিন্যৈ ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। এটা 10 বার করে বলুন। আর মনে রাখবেন সরস্বতীর মূল মন্ত্র হলো ওং ঐং সরস্বত্যৈ নমঃ। ওং ঐং সরস্বত্যৈ নমঃ। এটা অন্তত এই মন্ত্র 3 বার বলে জলের ছিটা দিতে হয়। এতে গন্ধপুষ্পে এতধীপতয়ে দেবায় শ্রী বিষ্ণবেই নমঃ। অর্থাৎ কোনো পুজো করতে গেলে আমাদের পঞ্চদেবতার পুজো করতে হয়। সেইভাবে করে একটা ফুল নিয়ে, ফুল বেশি করে রাখবেন, ফুল ছিঁড়ে ছিঁড়ে যে চন্দন পাটা আছে তার মধ্যে ফুলটা লাগিয়ে বলবেন, এতে গন্ধপুষ্পে এতধীপতয়ে দেবায় শ্রী বিষ্ণবেই নমঃ। বিষ্ণুর উদ্দেশ্যে এতৎ সম্প্রদানায়ন ওং সরস্বত্যৈ নমঃ, এইভাবে বলবেন। এবং গণেশ থাকলে তখন এতে গন্ধপুষ্পে ওং গণেশায় নমঃ, এইতে গন্ধপুষ্পে ওং নমঃ শিবায় নমঃ, এইতে গন্ধপুষ্পে ওং শ্রী শ্রী দুর্গায় নমঃ। এরকম পঞ্চদেবতারকে আপনি আপনার মতন করে ফুল, চন্দন এগুলো দিয়ে বলুন। এবং এবারে বলুন ওং আসনং গৃহ্ণ দেবেশী যৎকৃতং শোভনং ময়া সর্বকাল ফলং দেবী বাগেশ্বরী নমস্তুতে ইদং রজতাসনং ওং ঐং সরস্বত্যৈ নমঃ। মানে মাকে আসন প্রদান করলেন। রজতাসন মানে হচ্ছে, মা তোমাকে আমি এই স্বর্ণময় আসন দিলাম, হে বাগেশ্বরী মা, তুমি এখানে সুন্দরভাবে আমার সর্বকামনা পূরণ করো এবং সর্বফল প্রদান করো, এবং এই রজত আসন তোমার জন্য তৈরি করেছি, তুমি এখানে বসো। এবং মাকে এবারে স্বাগত জানান। ওং ভূর্ভুবঃ স্বঃ ভর্গবতী সরস্বতী দেবী সুস্বাগতম সুস্বাগতম। ওং স্বাগতান গৃহীতস্মে সুস্বাগতমিদং শুভম প্রসন্ন ভব দেবী দেবেশী কৃপাং কুরু হরিপ্রিয়ে। মাগো, তুমি আমার এখানে এসে তোমাকে সুস্বাগত জানাচ্ছি, তুমি এখানে এসে পাদ্যর্ঘ্য গ্রহণ করো। এবং মাকে বলতে হবে, মাকে পা ধোয়ার জল গ্রহণ করতে হবে। বাংলায় বললে হয়, সিস্টেম আছে সব সংস্কৃতিতে, দেবদেবীর পুজো হয় বলে মন্ত্রগুলোর বাংলা কিছুই নয়। মাকে পা ধোয়ার জল দেবেন। সেই পাদ্যর্ঘ্য দেওয়ার সময় মন্ত্র হলো ওং পাদ্যং গৃহ্ণ দেবেশী সর্বদুঃখ পাপহারকম ত্রায়স্য বরদে দেবী নমস্তে বিষ্ণু বল্লভে এতত পদ্মম ওং ওং সরস্বত্যৈ নমঃ। এতে বলা হলো বাংলা যে সর্বদুঃখ তাপ হারিণী দেবী সরস্বতী, তুমি আমার প্রদত্ত যে পাদ্য জল
তোমাকে দিলাম, তুমি গ্রহণ করে সর্বরকম সন্তাপ থেকে আমাকে নিষ্কৃতি দান করো। তোমার কাছে এই বর প্রার্থনা করে তোমাকে প্রণাম করছি। তেমনি দুর্ভা দিন মাকে। দুর্ভা দিয়ে বলুন, ওং দুর্ভাক্ষত সমাযুক্তং গন্ধপুষ্পং তথা পরম শোভনং শঙ্খপাত্রস্থং গৃহার্ণর্ঘং সুরেশ্বরী। এতে মাকে দুর্বা দেওয়া হলো। জলশঙ্খ থাকলে জলশঙ্খের মধ্যে একটু গন্ধপুষ্প এবং আতপ চাল এবং দুর্ভা সেখানে আপনি দিতে পারেন। এবারে আচমন করতে হয়। আচমনের মন্ত্র হচ্ছে ওং মন্দাকিনস্থু যদবারি সর্বপাপহরং শুভম গৃহাণ চমনীয়ং তং ময়া ভক্তা নিবেদিতম ইদম আচনীয়ম ওং ঐং সরস্বত্যই নমঃ। অর্থাৎ সকল পাপ নাশকারী স্বর্গ গঙ্গা মন্দাকিনীর পবিত্র জল ভক্তি সহকারে নিবেদন করছি, তুমি কৃপা করে গ্রহণ করো। ঠিক এই রকমভাবে যদি আপনার কাছে মধুপর্ক থাকে, মধুপর্ক মাকে দিন। যদি আপনার মন্ত্র বলতে অসুবিধা হয়, বলবেন মা তুমি এই মধুপর্ক গ্রহণ করো, আমি যেটুকু জোগাড় করেছি তোমার জন্য সেগুলো মা তুমি কৃপা করে গ্রহণ করো। বাংলায় বলল হবে, মা ভগবান আপনার সব রকমের ভাষা মা জানে, আপনার অন্তরের ভাষাটাও মা জানে। যতটা পারবেন নিজেকে একদম উজাড় করে মার কাছে দিন এবং হাত জোর করে মার কাছে সব দিন। আপনার ভক্তি যত গাঢ় হবে, আপনার তীব্রতা এবং চোখের জল যত আপনার ভাবে আপ্লুত হবে, তত মা আপনার পূজা গ্রহণ করবেন। বাইরের অনুষ্ঠানটা বড় কথা নয়, বাইরের মন্ত্র উচ্চারণটা বড় কথা নয়। অনেকেই মন্ত্র উচ্চারণ করতে পারে। বলা হয় ভাবগ্রাহী মধুসূদন, অর্থাৎ ভগবান আপনার ভাবটা গ্রহণ করে। কিভাবে তাকে দিচ্ছেন, কতটা পবিত্রভাবে, কতটা মনের অন্তর থেকে আপনি তাকে দিচ্ছেন, এটাই হলো বড় কথা। মন্ত্র বড় কথা নয়, আপনি বাংলায় বললেও সে সমস্ত হবে। মাকে জল দেওয়ার সময় বলুন, মা এই যে তোমাকে আমি জল দিলাম, এটা গ্রহণ করো। মন্ত্র আছে, ওং জলঞ্চ শীতলং সচ্চং নিত্যং শুদ্ধং মনোহরম স্নানার্থং তে মায়া ভক্তা কল্পিতং প্রতিগৃহত্তম। এর মানে হলো এই সৃষ্টি হতে নিত্য বর্তমান যে শীতল স্বচ্ছ জল আমি সংগ্রহ করেছি, তুমি এটা গ্রহণ করো। এটা সংস্কৃত না বললেও বাংলায় বললেও হবে। তেমনি যা যা জিনিস দেবেন, যদি বস্ত্র দেন তখন বলবেন ইদং বস্ত্রম ওং ওং সরস্বত্যই নমঃ। আপনি যদি মন্ত্র না বলতে পারেন কোনো অসুবিধা নেই। মন্ত্রে বলা আছে ওং বহুতন্তু সমাযুক্তং পট্টসূত্রাদি নির্মিতম বসনং দেবী সূক্ষ্মাঞ্চ গৃহাণতং বাগেশ্বরী ইদম বস্ত্রম ওং ওং সরস্বত্যই নমঃ। কিন্তু আপনি মাকে যদি বলেন যে ইদম বস্ত্রম ওং ওং সরস্বত্যই নমঃ, তাতেও মা বুঝবেন যে আপনি মাকে বস্ত্র প্রদান করছেন। নানা রকম আভরণ যখন দেবেন তখন বলবেন ইদং রজত আভরণম ওং ঐং সরস্বত্যই নমঃ। আপনি এইভাবে দেবেন। যখন গন্ধ দেখাবেন তখন বলবেন এষ গন্ধ ওং ঐং সরস্বত্যই নমঃ। মার মেন মন্ত্র হলো ওং ঐং সরস্বত্যই নমঃ। মার বীজ মন্ত্র হলো ঐং, মনে রাখবেন, ওই অনুষ্কার, এটা হচ্ছে বীজ মন্ত্র। আর পুরো মন্ত্রটা হচ্ছে ওং ঐং সরস্বত্যই নমঃ। যখন গন্ধ দেবেন তখন বলবেন এষ গন্ধ ওং সরস্বত্যই নমঃ। মা সরস্বতী তুমি এই গন্ধ গ্রহণ করো। মন্ত্রে আছে ওং জনামদ্য শরীরং তে চেষ্টাং নৈব চ মায়া নিবেদিতান গন্ধান প্রতিগৃহ বিলিপত্তম এষ গন্ধ ওং ওং সরস্বত্যই নমঃ। এবারে পুষ্প দেওয়ার সময় বলবেন ইদং পুষ্পং ওং ওং সরস্বত্যই নমঃ। এইটা বললেই হবে। মন্ত্রে আছে ওং পুষ্পং মনোহরং দিব্যং সুগন্ধি দেবসেবিদং হৃদ্যমন্ধুত্তমঘ্রং দেবী দত্তং প্রতিগৃহত্তম এতৎ পুষ্পং ওং ওং সরস্বত্যই নমঃ। আপনি ওটা বললেই হবে এতৎ পুষ্পং ওং ওং সরস্বত্যই নমঃ। এরকম প্রত্যেকটা জিনিস যখন ধূপ দেবেন তখন বলবেন এষ ধূপ ওং ওং সরস্বত্যই নমঃ। মন্ত্রে আছে ওং বনস্পতিরিষ দিব্যগন্ধঢ্য সুমনোহর আগ্রহ সর্বদেবানাং ধূপহং প্রতিগৃহত্তম এষ ধূপ ওং ওং সরস্বত্যই নমঃ। আপনি শুধু নিচেরটুকু বললেই হবে এষ ধূপ ওং ওং সরস্বত্যই নমঃ। অর্থাৎ যা যা জিনিস দিচ্ছেন আপনি সেগুলো মাকে বলুন, মা তুমি এটা গ্রহণ করো। যখন দীপ দিচ্ছেন তখন বলবেন এষ দীপ ওং ওং সরস্বত্যই নমঃ।
এমনি মন্ত্রে আছে অং অগ্নির জ্যোতি রবির জ্যোতিশ্চন্দ্র জ্যোতিস্তৈ সতৈব চ জ্যোতিরিমাসুত্তম দেবী দীপহং প্রতিগৃহত্তম এষ দীপ ওং ওং সরস্বত্যই নমঃ। আপনার ওইটা শুধু লাস্টেরটা বললেই হবে, এষ দীপ ওং সরস্বত্যই নমঃ। যখন আপনি মাকে নৈবেদ্য দিচ্ছেন, নানা রকম খাবার দিচ্ছেন, সেগুলোকে একসঙ্গে নৈবেদ্য বলা হয়, তখন ওই যে ফুল, সেই ফুল একটু চন্দন পাটার মধ্যে চন্দন লাগিয়ে আপনি মন ভরে বলুন এ তৎ নৈবেদ্যং ওং ঐং সরস্বত্যই নমঃ। মা, এই নৈবেদ্য তুমি গ্রহণ করো। এমনি মন্ত্রে আছে ওং অমান্যং ঘৃত সংযুক্ত ফলতাম্বুলং শোভিতম ময়া নিবেদিতং ভক্তা নৈবেদ্যং প্রতিগৃহত্তম। এটা মন্ত্রে আছে, কিন্তু ওই মন্ত্রের অর্থ আর কিছুই না। মন্ত্রের অর্থ বলা হচ্ছে যে নানাবিধ ফল, ঘৃত, অন্ন, কাঁচা এবং অপক্ক অন্ন, তাম্বুল এবং যা যা ফলাদি তোমাকে দিচ্ছি তুমি গ্রহণ করো। আপনি বাংলায় বলতে পারেন, বা তোমাকে আমি এই দ্রব্যগুলো দিচ্ছি, তুমি কৃপা করে গ্রহণ করো। এই তো নৈবেদ্যং ওং ওং সরস্বত্যই নমঃ। এইভাবে করে মাকে আপনি দিন। তাম্বুল দেবার সময় বলুন ইদম তাম্বুল ফলং ওং ওং সরস্বত্যই নমঃ। এইভাবে করে আপনি মাকে যা যা আপনার মন চাইছে সেই জিনিসগুলো আপনি মাকে দিন। মালা দেওয়ার সময় বলুন এ তৎপুষ্প মাল্যং ওং ওং সরস্বত্যই নমঃ। মাকে মালা পরিয়ে দিন। মন্ত্রে অনেক কিছু আছে, সেগুলো বড় কথা না। মন্ত্রের বাংলা হলো এই জিনিস, যে মা আমি তোমাকে এই জিনিসটা পড়িয়ে দিচ্ছি, এটাই মন্ত্র। এটাই যখন ব্রাহ্মণ বলে তখন আমরা ভাবি কী যেন কী সমস্ত সব বলে যাচ্ছে। এখানে বলছে ওং সূত্রেণ গ্রথিতং মল্লং নানা পুষ্প সমন্বিতম শ্রীযুক্ত লম্ব মানঞ্চ গৃহাণ দেবী শারদে এই তত পুষ্পমাল্যং ওং ওং সরস্বত্যই নমঃ। মন্ত্র বলা হলো যে সুতোর মধ্যে দিয়ে নানা রকমের গন্ধযুক্ত নানা রকম ফুল দিয়ে যে মালা আমি রচনা করেছি সেটা তোমাকে পড়াচ্ছি। বাংলায় বললেও হবে। এইভাবে করে আপনি সরস্বতীর পুজো আপনি করুন। করার পরে আপনি যে পুস্তক দেবেন সেখানে বলুন ওং পুস্তকভ্যৈ নমঃ। একটু ফুল ছিঁড়ে বইয়ের উপরে দিন, বলুন ওং পুস্তকভ্যৈ নমঃ। দোয়াত রেখে দোয়াতে একটু ফুল ছিঁড়ে দিন ওং মৎস্যধারায় নমঃ। কলম থাকলে কলমের মধ্যে একটু ফুল ছিটিয়ে দিন ওং লেখন্যই নমঃ। বা বিনা বাদ্যযন্ত্র এগুলো যদি কিছু দিন তারা লিখুন ওং বাদ্যযন্ত্রদিভ্যৈ নমঃ। এবারে মায়ের বাহন হলো হংস। এবারে বাহনের সময় আপনি একটু ফুল ছিঁড়ে বলুন ওং হংসায় নমঃ। এভাবে আপনি যা যা জোগাড় করেছেন এইভাবে মাকে দিন। দেওয়ার পরে হাত জোর করে মাকে বলতে হবে যে মা, আমি তোমার জন্য আমার যেটুকু সামর্থ্য আমি যে জোগাড় করেছি, তুমি কৃপা করে তুমি এগুলোকে সমস্ত কিছু তুমি গ্রহণ করো। আমি এটা অন্তর থেকে আমি তোমাকে বলছি মা, তুমি গ্রহণ করলে আমার এই পুজো সার্থক হবে। এবং মনে মনে ভাববেন যে যখন মাকে গ্রহণ করতে বলছেন তখন মা সরস্বতী আপনার সমস্ত জিনিস উনি গ্রহণ করছেন এবং নিজে নিজে খাচ্ছেন। এবং মনে মনে ভাবুন আপনি মাকে খাইয়ে দিচ্ছেন, মা হা করছেন এবং মাকে জল খাইয়ে দিচ্ছেন। মনের ভেতরটাই বড় কথা। আপনার মন কি বলছে, আপনার মন কতটা ভগবানের দিকে আপনি কতটা একান্তভাবে তাকে দিচ্ছেন, এটাই বড় কথা। মাকে খাইয়ে দিন। এইবার আপনি দেবীকে 3 বার পুষ্পাঞ্জলি মন্ত্র দিতে হবে। মন্ত্র বলুন, হাতে আপনার সুবিধা মতো সাদা এবং হলুদ ফুল অবশ্যই নিতে হবে। তার সঙ্গে আপনি বেলপাতা বা অন্য কিছু আপনি নিতে পারেন এবং চন্দন মাখিয়ে নিন। এবারে বলুন, হাত জোর করুন, মার দিকে তাকান, মার দিকে ভালো করে দেখুন মাকে, 2 চোখ ভরে মাকে দেখুন, অন্যদিকে যেন মন না থাকে, বাইরের কোনো কিছুতে মনোযোগ দেবেন না। মাকে দেখে নিন ভালো করে, কারণ এই মন্ত্রে আপনি যে ফুলটা মাকে দিচ্ছেন আপনি কিন্তু মনে মনে ভাববেন যে আপনার এই ফুল যেন পবিত্র হয় এবং আপনার এই দেওয়া আপনি যে মন থেকে দিচ্ছেন সেই মন যেন পবিত্র হয়, আর যেন কোনো চিন্তা না আসে। এবং সেই যে পুষ্পাঞ্জলি মন্ত্র পড়ে যে পুষ্প দেবেন সেটা মায়ের চরণে দেবেন এবং মনে মনে ভাববেন মা হাত পেতে সেটা গ্রহণ করছেন। এই ভাব যদি না থাকে তাইলে ওই লোক দেখানো পুজোই হবে, আদতে কিছু হবে না। এবারে ফুল নিন হাতে, মাকে ভালো করে দেখে নিন, হাত জোর করুন, বলুন নমঃ ভদ্রকল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যস্থানেভ্য এবচ এষ সচন্দন পুষ্পাঞ্জলি ঐং
সরস্বত্যই দেব্যই নমঃ। এবার আপনি এটা দিলেন একবার, দ্বিতীয়বার আবার করে নিতে হবে। ছুঁড়ে দেবেন না মায়ের চরণে, ভক্তি ভরে সুন্দরভাবে আস্তে করে মায়ের চরণে দিয়ে দিন। মাকে মানুষ ভাববেন না দয়া করে, মনটাই বড় কথা। আবার নিন, হাতে ফুল নিন, নিয়ে বলুন মার দিকে তাকিয়ে, নমঃ ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বত্যই নমো নমঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এবচ এষ সচন্দন পুষ্পাঞ্জলি ঐং সরস্বত্যই দেব্যই নমঃ বলে ফুলটা নিয়ে মায়ের চরণে দিয়ে দিন। আরেকবার 3 বার পুষ্পাঞ্জলি মন্ত্র দিতে হয়। তৃতীয়বারও সেই একই রকমভাবে ফুল নিন হাতে, চন্দন সহ ফুল নিয়ে বলুন নমঃ ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বত্যই নমো নমঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এবচ এষ সচন্দন পুষ্পাঞ্জলি ঐং সরস্বত্যই দেব্যই নমঃ বলে মাকে দিয়ে দিলেন। এরপরে ঐং হলো মার বীজ মন্ত্র। ঐকার লিখে 19 কার, এটা 10 বার জপ করুন, মায়ের বীজ মন্ত্র করে তারপর আপনি হাত জোর করুন, প্রণাম করুন মাকে। এই তো পুজো হয়ে এসছে, এর জন্য এত কিছু আপনাদের দৌড়ঝাঁপ করতে হয়। এবার আপনি মাকে প্রণাম করুন, 2 হাত দিয়ে জড়ো করুন, বলুন ওং জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ওং সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। এই তো হলো এর মন্ত্র। কি এত কিছু বড় বড় সব সংস্কৃতের মন্ত্র মনে যেন কী সব বলে ফেলছে। পুরোহিত বলছে, শ্বেত বস্ত্র পুরোহিতা মা, তুমি শ্বেত বর্ণা, শ্বেত পদ্মে তুমি বসে রয়েছ, নূতন চন্দ্রকলা ধারয়িতা সন্তান স্নেহে আনত দেবী সরস্বতী, ভক্তের সাত্ত্বিক হৃদয়ে উপবিষ্ট হও। দেবীর হস্তে লেখনী আছে, পুস্তক আছে এবং বীণা আছে। এই সমস্ত জ্ঞানের অধিকারিণী সেই বাগদেবী জ্ঞানধনে অধিকার দিয়ে আমাদের রক্ষা করুন। এই প্রণাম মন্ত্রে তাই বলা হলো। এবার প্রণাম মন্ত্র হওয়ার পরে কি করতে হবে? একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে মাকে প্রদক্ষিণ করতে হয়। মনে মনে মাকে আপনি চারিদিকে ঘুরবেন, মনে করবেন আমি মার চারিদিকে ঘুরছি। এইটা আপনাকে এই 3 বার আপনাকে মনে মনে এটা আপনাকে ঘুরতে হবে, মাকে প্রদক্ষিণ করতে হবে এবং আত্মসমর্পণ মার কাছে করতে হবে। ঠিক আছে? দেবীকে 3 বার প্রদক্ষিণ করবেন। প্রদক্ষিণ করার সময় মনে মনে বলবে, কি বলবেন? আমার প্রাণ বুদ্ধি দেহাদি সহায়ে জাগ্রত স্বপ্ন এবং সুষুপ্ত অবস্থায় যা কিছু স্মরণ মনন করছি, যা কিছু কাজ করছি, সেই সকল তোমাতেই সমর্পিত হোক। প্রদক্ষিণ করার মানে হলো আমরা যে সারাদিন পায়ে পথ চলি, এটা কিন্তু আমরা মাকে প্রদক্ষিণ করি। এখানে আজকে সরস্বতী মায়ের পুজো, তাই সরস্বতী মাকে প্রদক্ষিণ করছি। আসলে আমরা যে এই যে হাত পা আমাদের যে পা দুটো চালাচ্ছি, আমরা কিন্তু সবসময় এই মাথায় রাখবো যে সবসময় আমরা ভগবানকে প্রদক্ষিণ করে চলেছি। ভগবান আমাদের শরীরের মধ্যে রয়েছেন, তাই ভগবানের কৃপা আমরা হেঁটে হেঁটে চলে বেড়াচ্ছি। যখন ভগবান পরমাত্মা শরীর থেকে বেরিয়ে যায়, তখন এই শরীরটা নিথর পড়ে থাকে, আপনার দাঁড়ানোর ক্ষমতা থাকবে না, হাঁটার ক্ষমতা থাকবে না। তাই মানুষকে যে হাঁটার ক্ষমতা দিয়েছে, তাই মানুষের চিরন্তন মনে রাখা উচিত যে মা, আমি সারাদিন যে পদচালনা করছি তা তোমাকে প্রদক্ষিণই করছি। তাতে ভক্তিভাবের উদয় হবে, আপনার ভাব অনেক বড় হবে। এবং মাকে প্রদক্ষিণ করলেন। এবারে কারো হোমের থাকলে আপনারা নিজেরা হোম করবেন, এবং যদি নিজে পুজো করেন তাহলেও আপনি একটা কাজ করতে পারেন, একটা টাকা নিয়ে কাঁসার পাত্রে রেখে বলুন বং এতস্মৈ কাঞ্চন মূল্যায় নম, বং এতস্মৈ কাঞ্চন মূল্যায় নম, বস বলুন, বলে হয়ে যাবে। এবারে যতক্ষণ মায়ের বিসর্জন যদি পঞ্চমী থাকতে দিতে হয়,
তাহলে দিতে পারেন, না দিলেও হবে, পরে বললেও হবে। বলতে হয় নিত্যক্রিয়া সম্পাদন করে দই খই নিবেদন করে, এটা পরের দিনই করতে হয়, এটা আজকে দরকার নেই বিসর্জনে। দই ঘট থেকে একটা ফুল নিয়ে তার আঘ্রাণ নিতে হয়, যেহেতু আপনি প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন সেই জন্য ঘটের ফুলের সাহায্যে প্রতিমার প্রাণজ্যোতির নিজের হৃদয়ে স্থাপন করুন এবং ক্ষমা কর বলতে হয়। অর্থাৎ প্রাণ প্রতিষ্ঠা যিনি করেননি তার এগুলোর প্রয়োজন কিছু হবে না। শুধু যদি মনে হয় যে আমি আজকে যে পুজো করলাম, মাকে বলবো মা পুজো হয়ে গেছে, তুমি তোমার জায়গায় ফিরে যাও, তাহলে বলতে পারেন। যদি আপনি মনে করেন যে আমি দধিকর্মার পরে সেটা করব, তখন করতে পারেন। পুজো মোটামুটি এখানেই শেষ, শান্তি মন্ত্র পাঠ করলে হবে। তবুও যেদিন আপনি এই বিসর্জনের ব্যাপারটা করবেন তখন আপনাকে বলতে হবে হাত জোর করে, ওং উত্তরে শিখরে দেবী ভূমাং পর্বত বাসিনী ব্রহ্মজনী সমুৎপন্নে গচ্ছ দেবী মমান্তমরম ওং গচ্ছ গচ্ছ পরং দেবী স্বস্থানং পরমেশ্বরী পূজা ধারণকালে পুনরাগমনায় চ, এটা বলতে হয়। এবারে শুধু শান্তি মন্ত্র পাঠ করলেই পুজো শেষ। শান্তি মন্ত্র কী বলা আছে? ওং স্বস্তি ন ইন্দ্র বিধ্রস্রবা ওং স্বস্তি ন পুষ্য বিশ্ববেদা ওং স্বস্তি নস্তর্খরিষ্টনমি ওং স্বস্তি ন বৃহস্পতি দধাতু ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি ওং সর্বেষাং সন্তু ভবতু ওং সর্বেষাং শান্তি ভবতু ওং সর্বেষাং পুণ্যং ভবতু ওং সর্বেষাং মঙ্গলং ভবতু ওং শান্তি শান্তি শান্তি। মাকে নমস্কার করে উঠে যান, আপনার পুজো কমপ্লিট।